এরকম একটা বিশাল লক্ষ লক্ষ লোকের জানাজায় আমরা শরীক হতে পেরেছি। তার যে স্যাক্রিফাইস দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মনের বড় বেদনা আমরা দুঃখের সাথে বলতে চাই, উনি যে আপসহীন নেতৃত্ব দিয়ে গেছেন এই দেশের মাটির মানুষের জন্য, আমরা তার এই আদর্শকে ধারণ করতে চাই। আমরা তার আদর্শে ধারণ করে বুকে নিয়ে আগামী দিনে এই রাষ্ট্র গড়া এবং দেশের মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা এবং আগামী দিনের এই তরুণ প্রজন্মের জন্য যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারে সেই আশাই আমরা ব্যক্ত করি। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার তার আসুর এই মৃত্যুর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাকে যাতে জান্নাতবাসী করে এবং তাকে অনুসরণ করার জন্য বিএনপির প্রতিটা নেতাকর্মী তারা আগামী দিনে তারা অংশগ্রহণ করতে পারে সেই আশাই আমরা ব্যক্ত করি। তিনি হাঁটি হাঁটি পা পা করে একজন সাধারণ গৃহবধূ থেকে একেবারে জনপ্রিয়তার শীর্ষে উঠে দুনিয়া থেকে চলে গেলেন। আমরা তার মাগফিরাত কামনা করি এবং তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য তার যে স্যাক্রিফাইস, আপনি চিন্তা করতে পারেন অতি অল্প বয়সে স্বামী হারিয়েছেন, এরপরে দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে নির্যাতন করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আরেকটা সন্তান মৃত্যুর মুখে পতিত হয়ে পরবর্তীতে ইন্তেকাল করেন। সুতরাং তার যে স্যাক্রিফাইস দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে অনাগত ভবিষ্যতের জন্য। তো আমি মনে করি বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ দল। তার লেগেসি, শহীদ জিয়ার লেগেসি যদি ধরে রাখতে পারে তাহলে তাদেরকে অন্যদিকে আর তাকাতে হবে না। তো আমরা মনে করি বেগম জিয়া এবং শহীদ জিয়া এবং তার গুণ পেয়েছেন তার সন্তান, তারা শুনতেন বেশি, বলতেন কম, এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশেষ করে শহীদ জিয়া এবং বেগম জিয়া আপোষহীন ছিলেন। তো আমরা এইটা দেখতে চাই বিএনপির কাছ থেকে, এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন এই দোয়া করি। আমাদের নেত্রী উনি একজন আপোষহীন নেত্রী। উনি যে আপোষহীন নেত্রী, এত চড়াই উতরায় আজকে উনি গতকাল মারা গেছে, আর আমরা ওনার জানাজায় শরীক হতে পেরে নিজেকে, যদিও একজন মারা গেছে কিন্তু তারপরেও যে আল্লাহ আমাকে হায়াত দিছে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য, এই যে নিজেকে অনেক কৃতজ্ঞতা বোধ মনে করতেছি আল্লাহর কাছে যে এরকম একটা বিশাল লক্ষ লক্ষ লোকের জানাজায় আমরা শরীক হতে পেরেছি।